তাহলে আমরা নমুনা প্রশ্ন 5 নম্বরের সমাধান করে ফেলি। সৃজনশীল প্রশ্নে কি দেয়া আছে, এরকম দুইটা বৃত্ত পরস্পরকে ছেদ করেছে, দুইটা সমকেন্দ্রিক বৃত্ত, মানে দুইটা বৃত্তের কেন্দ্র একই। ওকে, এখন তোমাকে বলেছে সমকেন্দ্রিক ও কেন্দ্র বিশিষ্ট এবিসি এবং পিকিউআর দুইটা বৃত্ত। তাহলে এখন তোমাকে বলছে এবিসি বৃত্তের পরিধি বের করতে। কার বৃত্তের? এবিসি বৃত্তের পরিধি বের করতে। তাহলে আমরা বৃত্তের পরিধি মানে কি জানি? 2πr না? তাহলে এখন দেখো তো এবিসি বৃত্ত মানে কি? এই বৃত্তটাকে বোঝাচ্ছে না? এ বি সি, এই ছোট বৃত্তটাকে বোঝাচ্ছে। কোন বৃত্তকে? ছোট বৃত্তকে। তাহলে এই ছোট বৃত্তের ব্যাসার্ধ কত? কেন্দ্র থেকে পরিধির দূরত্ব কত? 3 না? তাহলে এবিসি বৃত্তের ব্যাসার্ধ আর সমান সমান 3। সুতরাং তুমি কি পরিধি বের করতে পারবে না? পরিধি নির্ণয়ের সূত্র কি? 2πr। পরিধি নির্ণয়ের সূত্র কি? 2πr। তাহলে দিয়ে দাও। দেওয়া আছে ক নাম্বার, এবিসি বৃত্তের ব্যাসার্ধ কত আছে আব্বু? আর সমান সমান 3 সেন্টিমিটার। ওকে, আর সমান সমান কত? 3 মিটার, সেন্টিমিটার না, 3 মিটার। এখন তোমাকে অতএব এবিসি বৃত্তের পরিধি কি হবে? পরিধি সমান সমান কি? 2πr, তাই না? সমান সমান 2 × 3.14 ইন্টু কত? 3, এত মিটার। কত আসে? যেটা আসবে সেটাই অ্যান্সার। কত বুঝছো? কত আসে? 18.84 এত মিটার প্রায়। আর এটাই হবে তোমার অ্যান্সার। কথা বুঝে গেছে? কারণ আমাদের চিত্র দেখে বুঝে নিতে হবে কার পরিধি কত, ব্যাসার্ধ কত, আর কোন বৃত্তের পরিধি বের করতে বলেছে। কথা বুঝে গেছে? এখন খ নাম্বার প্রশ্নে বলছে প্রমাণ করতে হবে যে এম সমান সমান কি? বিএম। কি প্রমাণ করতে হবে? এম সমান সমান বিএম। তাহলে এখন খেয়াল করো তো, এমটা আছে কোথায়? তুমি দেখেছো ও বৃত্তটার কেন্দ্র, তাই না? এবং ও থেকে এবি এর উপর কি লম্ব আঁকা হয়েছে। তাহলে আমরা সবাই এটা মুখস্থ হয়ে গেছে সবার। কেন্দ্র থেকে ব্যাস ভিন্ন যে কোনো জ্যায়ের উপর অঙ্কিত লম্ব জ্যাকে কি করে? সমদ্বিখণ্ডিত করে না? তাহলে এটাই আমরা এখন প্রমাণ করব। কথা বুঝছো? তাহলে বিশেষ নির্বাচন লিখে ফেলো। তাহলে আমরা যদি যাই খ নাম্বার প্রশ্নে, একটা বৃত্ত দেয়া আছে, বৃত্তটার কেন্দ্র এটা। এই বৃত্তের এবি ব্যাস ভিন্ন যে কোনো একটা জ্যা, এবি ব্যাস ভিন্ন যে কোনো একটা জ্যা, আর ও থেকে এবি এর উপর একটা লম্ব আঁকা হয়েছে। লম্বটা আঁকছে কিভাবে বুঝলা? এই চিহ্নটার জন্য। এরকম একটা চিহ্ন দেয়া আছে না, দেখো। এই চিহ্নটা মানে কি? 90 ডিগ্রি কোণে ছেদ করেছে। কত ডিগ্রি কোণে? 90 ডিগ্রি কোণে। তাহলে তোমাকে এখন প্রমাণ করতে বলেছে কি বলো? প্রমাণ করতে বলেছে এম সমান সমান বিএম। এটা খুবই সহজ একটা উপপাদ্য। ওকে, তাহলে বিশেষ নির্বাচনে কি লিখবা বলো? সবার প্রথমেই বিশেষ নির্বাচন। আমরা জাস্ট এই দুইটা ত্রিভুজকে সর্বসম প্রমাণ করব, আমাদের প্রমাণ বের হয়ে চলে আসবে। ওকে, তাহলে বিশেষ নির্বাচন মনে করি ও কেন্দ্র বিশিষ্ট এবিসি বৃত্তে এবি ব্যাস ভিন্ন যে কোনো একটি জ্যা, এবং ও এমটা কার উপর লম্ব? ও এম লম্ব কি? এবি এর উপর ও এমটা লম্ব। প্রমাণ করতে হবে কি বলো? প্রমাণ করতে হবে যে এম সমান সমান কি? বিএম। ওকে, এখন অঙ্কনে যাবা। অঙ্কনে যেয়ে কি করবা বলো? আমরা এই ও কমা বিটাকে যোগ করেছি এক্সট্রা, এটা করে ফেলবো অঙ্কনে যে ও কমা বি। কেন যোগ করেছি? ত্রিভুজ তৈরি করার জন্য যোগ করি। কথা বুঝছো? এখন দুইটা ত্রিভুজ তৈরি হয়েছে না?
এই দুইটা ত্রিভুজকে জাস্ট সর্বসম প্রমাণ করব, আমাদের কি অ্যান্সার বের হয়ে আসবে। তাহলে এই দুইটা ত্রিভুজে কি কি সমান বলো তো? এই ও এ মানে কি বৃত্তের ব্যাসার্ধ না? আবার ওবি মানেও কি কেন্দ্র থেকে পরিধি দূরত্ব মানে বৃত্তের ব্যাসার্ধ। আর ও এ এই সমকোণী ত্রিভুজের কি অতিভুজ না? আবার ওবি মানে কার, কোন সমকোণী ত্রিভুজের অতিভুজ? এই সমকোণী ত্রিভুজের। তাহলে অতিভুজ দুইটা তুমি সমান বলে দিতে পারো, পারো কি না? অতিভুজ দুইটাকে সমান বলা যায়। আবার এই ও এমটা কি দুইটারই সাধারণ বাহু না? ও এমটা কার সাধারণ বাহু? দুইটারই। তাহলে তুমি অতিভুজ দুইটা সমান পেয়েছো আর একটা বাহু সমান পেয়েছো, তার মানে ত্রিভুজ দুইটি কি হবে? সর্বসম হয়ে যাবে না? কোন উপপাদ্য অনুসারে? সমকোণী ত্রিভুজের অতিভুজ বাহু উপপাদ্য অনুসারে। কথা বুঝে গেছে কিনা? সেই কাজটা এখন করে দিবা। প্রমাণে যে প্রমাণ কি করব আগে? ত্রিভুজ এ ও এম ও ত্রিভুজ বি ও এম সমকোণী ত্রিভুজে অতিভুজ ও এ সমান কি? অতিভুজ ও বি। কেন? কারণ একই বৃত্তের ব্যাসার্ধ, আর একই বৃত্তের ব্যাসার্ধ কি হয়? অলওয়েজ সমান হয়, তাই না? তারপরে কি সমান আনবো? ও এম সমান কি? ও এম সাধারণ বাহু। কি বাহু? সাধারণ বাহু। তুমি এখন লিখতে পারো চাইলে কোণ ও এম এ সমান কি? কোণ ও এম বি সমান কত? 90 ডিগ্রি বা এক সমকোণ। তাহলে এখন আমি কি বলতে পারি বলো তো? এই দুইটা ত্রিভুজকে আমি এখন সর্বসম বলতে পারি না? অতএব ত্রিভুজ কি হবে? ত্রিভুজ এ ও এম সর্বসম কি? ত্রিভুজ বি ও এম। কোন উপপাদ্য অনুসারে? সমকোণী ত্রিভুজের অতিভুজ বাহু উপপাদ্য। অতিভুজ বাহু উপপাদ্য অনুসারে। তাহলে এখন দেখো দুইটা ত্রিভুজ সর্বসম হয়েছে মানে কি? সমান সমান বাহুর সাথে মিলে যাবে না? তাহলে এই ও বি বাহুটা কার উপরে এসে পড়বে? ও এর উপরে। আর এই কোণটা কার উপরে এসে পড়বে? এই কোণের উপরে। তাহলে আলটিমেটলি কি বিএম আর এমটা মিলে যাবে না? সুতরাং তুমি বলতে পারো কি এ এম সমান কি? বিএম। প্রমাণিত। এম সমান কি? বিএম প্রমাণিত। কথা বোঝা গেছে? বুঝছো সবাই? তাহলে গ নাম্বার প্রশ্নে দেখো, প্রতি বর্গমিটার 75 টাকা হিসেবে গাঢ় অংশে ঘাস লাগাতে কত খরচ হবে? তাহলে বর্গমিটার কার একক? ক্ষেত্রফলের একক না? তাহলে ঘাস লাগাতে হবে কি? দুইটা বৃত্তের মাঝের ফাঁকা অংশটায়। ওকে, তাহলে এই গাঢ় অংশে ঘাস লাগাতে কত টাকা খরচ হবে? তাহলে গাঢ় অংশের ক্ষেত্রফল আগে বের করবা। কার ক্ষেত্রফল? গাঢ় অংশের ক্ষেত্রফল। তাহলে দেখো এই ছোট বৃত্তের ব্যাসার্ধ কত? 3। আর জানা আছে এই গাঢ় অংশটা কত মিটার চওড়া? 2 মিটার চওড়া। কত মিটার? 2 মিটার। তাহলে আমি যদি বড় বৃত্তের ক্ষেত্রফল থেকে ছোট বৃত্তের ক্ষেত্রফলটা মাইনাস করি, তাহলে কার ক্ষেত্রফল আসবে? গাঢ় বৃত্তের অংশের ক্ষেত্রফল আসবে না? কারণ বড় বৃত্তটার ভেতরে গাঢ় অংশ আছে, আবার ছোট অংশটাও আছে, ছোট বৃত্তটাও। তাহলে বড় বৃত্তের ক্ষেত্রফলের মধ্যে এই দুইটাই আছে না? তাহলে বড় বৃত্তের ক্ষেত্রফল থেকে তুমি ছোট বৃত্তের ক্ষেত্রফলটাকে মাইনাস করে দিবা। কি করে দিবা? মাইনাস। তাহলে গাঢ় অংশের ক্ষেত্রফল আসবে। তাহলে 1 বর্গমিটারে খরচ হয় 75 টাকা, সুতরাং তত বর্গমিটারে খরচ হবে কত সেটা বের করে নিয়ে আসবা। কথা বুঝছো কিনা? ক্লিয়ার? তাহলে এখন আমরা যদি সমাধানে যাই, তাহলে দেখো সবার প্রথমেই আমরা যদি যাই গ নাম্বার চিত্রটায়, তাহলে দেখো এবিসি বৃত্তের ব্যাসার্ধ কত দেয়া আছে? ব্যাসার্ধ সমান কত? R1 = ধরে নিলা 3 মিটার। অতএব এবিসি বৃত্তের ক্ষেত্রফল কত হবে? ক্ষেত্রফল সমান পাই R1 স্কোয়ার। তার মানে কত? পাই ইন্টু 3 স্কোয়ার, এত বর্গমিটার। কথা বুঝে গেছে? সমান 9 পাই বর্গমিটার। কথা বুঝছো কিনা? 9 পাই কি? বর্গমিটার।
অনুরূপভাবে PQR বৃত্তের ব্যাসার্ধ কত হবে বলো তো? ব্যাসার্ধ R2, R1 R2 মানে কি প্রথম আর দ্বিতীয় বোঝানোর জন্য আমরা ব্যবহার করি 1 2 3 4। কথা বুঝছো কি না? তাহলে PQR বৃত্তের ব্যাসার্ধ কত হবে বলো তো? এখান থেকে এইটুকু 3 আর এইটুকু 2, তাহলে পুরাটা মিলে কত হচ্ছে? 3 যোগ 2 মানে 5 বা 5 মিটার। কথা বুঝে গেছে? অতএব PQR বৃত্তের ক্ষেত্রফল কত হবে? ক্ষেত্রফল সমান সমান পাই R2 স্কোয়ার সমান সমান কত হয়? সমান সমান পাই ইন্টু 5 স্কোয়ার বর্গমিটার সমান সমান কত হয়? 25 পাই বর্গমিটার। তাহলে এখন যদি আমি বলি অতএব গাঢ় অংশের ক্ষেত্রফল কত হবে? গাঢ় অংশের ক্ষেত্রফল সমান সমান কি? পুরা ক্ষেত্রফল থেকে কাকে বিয়োগ করবা? 25 পাই মাইনাস কি 9 পাই এত বর্গমিটার সমান সমান কত হয়? 16 পাই। 16 পাই মানে কি? পায়ের মান বসায় দাও। পায়ের মান কত আছে বলো? 16 ইন্টু 3.14 কত আসে? হ্যাঁ কত আসে? ক্যালকুলেটর প্রেস করো। 16 ইন্টু 3.14 50.24 এত বর্গমিটার। দশমিকের পরে একটা করে অঙ্ক পড়তে হয়, দুইটা অঙ্ক পড়া যায় না। কথা বলছো কি না? তাহলে এখন চলে যাবা। অতএব ঘাস লাগাতে মোট খরচ হবে, ঘাস লাগাতে মোট খরচ হয়, মোট খরচ কত টাকা বলো? 1 বর্গমিটারে খরচ হয়েছে 75, তাহলে 75 গুণন কি হবে বলো? গুণন 50.24 বর্গমিটার গুণ করো কত আসে? এত টাকা। এত টাকা কত? 3768.9 এত টাকা। আর এটাই হবে তোমার কাঙ্ক্ষিত অ্যান্সার। বুঝতে পেরেছো সবাই? এটা দেখো।